আপনি বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন, খাচ্ছেন, দাচ্ছেন, কথাবার্তা বলছেন মানুষের সঙ্গে, অর্থাৎ আপনি জীবিত। অথচ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে আপনি মৃত। আপনি এ কারণে এসআইআর এর কোনো ফর্মই পাননি। এরকম প্রচুর ভিডিও সোশ্যাল মিডিয়ার দৌলতে আপনারা দেখেছেন। জীবিত ব্যক্তিদের মৃত দেখানো হয়েছে, ফলে তারা এসআইআর ফর্ম ফিল আপ করতে পারেনি। তারা কি করবে? এবং এরকম প্রচুর ব্যক্তি আছে যারা 2025-এর ভোটার তালিকায় আছে, তারা এসআইআর ফর্মটাও ফিল আপ করেছে, কিন্তু তারপরে যে খসড়া তালিকাটা প্রথম প্রকাশিত হয়েছে সেখানে তাদের নাম নেই, তারা তাদের নাম খুঁজে পাচ্ছে না। তারা কি করবে? এই বিষয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে নোটিফিকেশন করেছে সেটা স্ক্রিনে আমি দেখাচ্ছি, আপনারা দেখুন কি করতে বলেছে আপনাদেরকে। একটু যদি আপনারা পড়তে পারেন তাহলে একটু পড়ে দেখুন। এখানে আপনাদের যেটা করতে বলেছে সেটা হচ্ছে, যে অফিসিয়াল ওয়েবসাইট আছে যার লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে আপনারা চেক করতে পারেন, কিংবা আপনার বিএলওর সঙ্গে আপনি কন্ট্যাক্ট করতে পারেন যে আপনি এসআইআর এর ফর্ম ফিল আপ করেছেন, তা সত্ত্বেও আপনি তালিকায় নেই কেন, যে প্রথম খসড়া তালিকা প্রকাশিত হয়েছে সেখানে আপনি নেই কেন। তো আপনাকে যেটা প্রথম করতে বলেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এখানে লেখা আছে নোটিশটাতে, সেটা হচ্ছে এএসডিডি যে তালিকা রয়েছে সেটা আপনাকে চেক করতে বলেছে। এএসডিডি মানে কি? মানে হচ্ছে, যদি কোনো ব্যক্তি এসআইআর ফর্ম নিয়ে উপস্থিত না হয়, জমা না করে, সেই তালিকায় আপনার নাম থাকতে পারে, কিংবা স্থানান্তরিত ভোটারদের তালিকায় আপনার নামটাকে দেখতে বলেছে, অর্থাৎ আপনার নাম এখান থেকে অন্য জায়গায় শিফট হয়ে চলে গেছে, সরে চলে গেছে কি না, সেই তালিকাও আপনাকে চেক করতে বলেছে, সেখানেও আপনার নাম থাকতে পারে। এবং নকল ভোটারদের যে তালিকা, সেখানেও আপনার নামটাকে চেক করতে বলেছে। এবং সর্বশেষ মৃত ভোটারদের তালিকায় আপনার নামটাকে চেক করতে বলেছে। তো প্রথমে যাদের কথা বললাম, যারা বহাল তবিয়তে জীবিত আছেন, তাদের অনেকে মৃত দেখানো হয়েছে। ইসিআই এর কাছে মৃত হিসেবে তাদের তথ্য আছে, তারাও এই তালিকা চেক করবেন। এবং চেক করার পর, চেক কোথায় করবেন? এক তো বিএলওকে কন্ট্যাক্ট করুন কিভাবে চেক করবেন, আর না হলে আপনি সরাসরি চেক করতে পারেন। এই যে ওয়েবসাইট লিঙ্কটা দেওয়া আছে, এখানে ঢুকে আপনি এএসডিডি ভোটার লিস্টটা চেক করুন। সেখানে আপনার নাম যদি কোথাও মিসিং থেকে থাকে, এসআইআর ফর্ম ফিল আপ করা সত্ত্বেও খসড়া তালিকায় যদি আপনার নাম না থাকে, আপনি এখানে আপনার নামটা যদি পেয়ে যান, তাহলে আপনাকে কি করতে হবে? এই দুটো ক্ষেত্রে, অর্থাৎ আপনাকে যদি মৃত দেখানো হয়ে থাকে, আপনি জীবিত আছেন এক্ষেত্রে, এবং আপনি এখনও যে কনস্টিটিউশনের বাসিন্দা, যে বুথে আপনি ভোট দিতেন সেখানেই আছেন, অথচ আপনাকে হয়তোবা নকল ভোটার কিংবা স্থানান্তরিত কিংবা অনুপস্থিত যদি দেখানো হয়ে থাকে, তাহলে বিএলওর সঙ্গে কন্ট্যাক্ট করুন এবং 6 নম্বর ফর্ম ফিল আপ করে নতুন করে ভোটের জন্য আবেদন করে দিন, আপনার নাম আবার উঠে চলে আসবে। এটা ছিল ইম্পর্টেন্ট বার্তা। আরেকটি বার্তা, একজন AERO সাহিবা পদত্যাগ করেছেন। কী কারণে? মারাত্মক কিছু অভিযোগ তিনি করেছেন, সেই অভিযোগগুলো এখানে আলোচনা করা যাবে না, তাই আমি আলোচনার করছি অন্য ভিডিওতে, এবং সেটা এখানে নয়। লিঙ্ক কমেন্ট বক্সে রয়েছে, যদি আপনারা চান দেখে নিতে পারেন, জোরাজুরির কিছু নেই। আজকে সানডে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কোনো সমস্যায় পড়েন, অতি অবশ্যই মানুষের কাছে সেটা শেয়ার করুন, সাহায্য চান যদি শেয়ার করার মতো হয়, কিন্তু ভেঙে পড়বেন না, ভুল সিদ্ধান্ত কখনো কোনোভাবেই নেবেন না। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আবারও বলছি, যদি সমস্যা থাকে তাহলে তার সমাধানও আছে, এবং দিন শেষে সব কিছুই সুন্দর হবে আশা করি। যারা আমার পাশে রয়েছে তাদেরকে অন্তর থেকে ধন্যবাদ জানাই। আজকে সানডে, বাড়িতে রয়েছি, একটু ছুটির দিন উপভোগ করছি। আপনাদের জন্য যদি আরও ইনফরমেশন পারি, নিয়ে উপস্থিত হব। যদি পারেন কমেন্ট করবেন সমস্যাগুলো, আমি চেষ্টা করব সমাধান দেওয়ার। ধন্যবাদ।